যেখানে বিজ্ঞান চলে না, যেখানে হাওয়া উল্টো দিকে চলে, যেই স্থানে রাজা মহারাজারা বারে বারে আক্রমণ চালিয়েও কিছুই করতে পারেনি, এমনকি প্রাক্তন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকেও যেখানে ঢুকতে দেয়া হয়নি, সেই আমাদের জগন্নাথপুরী ধাম, যার 22 সিঁড়ি পেরোলে স্বর্গ লাভ হয়, যাকে নিয়ে ইন্টারনেটে লক্ষ লক্ষ ভিডিও রয়েছে। কিন্তু তার মাঝে আজকের ভিডিও পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভ গিয়ে ঘটে চলা এমন এক গোপন তথ্য তুলে ধরবে যা হয়তো জানেন না আপনিও। আজ থেকে 400 বছর আগে শেক্সপিয়ার বলেছিল, আমাদের জীবনে অনেক অতি আশ্চর্য ঘটনা ঘটে যার উত্তর খুঁজতে নেই। আর এমনই এক অতি আশ্চর্য পুরীর জগন্নাথ ধাম। নবকলেবরের দিন যখন সমগ্র পুরী মেতে ওঠে আনন্দে, জগন্নাথ দেবের পুরনো বিগ্রহ বদলে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, তখনই লোকচক্ষুর অন্তরালে ঘটে যায় এক রোমাঞ্চকর ঘটনা। কিছুক্ষণের জন্য মন্দির চত্বরে লোডশেডিং হয়ে যায়, সমগ্র মন্দির ভরে যায় কালো অন্ধকারে। আর তখনই ওই অন্ধকার ভেদ করে মন্দিরে প্রবেশ করে কয়েকটি লোক, তাদের চোখে মুখে কাপড় বাঁধা। তারা জগন্নাথ মূর্তির মধ্য থেকে কিছু একটা নেয়, তারপর নিস্তব্ধে আবার চলে যায়। এই ঘটনা চলে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু কি ছিল ওটা? বহুদিনের প্রচলিত এক গল্প বলে, শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহ অগ্নিতে ভস্মীভূত হলেও তার হৃৎপিণ্ডটি রয়ে যায়, আর ওই নীল রঙের হৃৎপিণ্ডটিকেই সমুদ্রের জলে ভাসিয়ে দেয় জরা, এবং তা খুঁজে পায় মহারাজা ইন্দ্রতুন্য, এবং স্বপ্নাদেশ পেয়ে পুরীতেই জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠা করে তার পেছনে ওটি লুকিয়ে রাখে। কিন্তু যেখানে আজ বিজ্ঞান এত উন্নত, সেখানে কি এই গল্প মেনে নেওয়া যায়? তাহলে কি ছিল ওই ব্রহ্মবস্তুটি? কঠোর হলেও এটাই সত্য, ওই বস্তুটি যে কি তার সঠিক তথ্য আজও জানা যায়নি। কারণ ওই ব্রহ্মবস্তুটির দিকে যদি কেউ একবার তাকিয়ে ফেলে, সে চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। তাই এই ভয়ে হয়তো আজ অবধি কেউ ওই ব্রহ্মবস্তুটিকে চোখে দেখেনি। তবে ওটা কোনো রক্ত মাংসের হৃদয় নয়, পাথর কিংবা ধাতুর তৈরি এমন এক ব্রহ্মবস্তু যার মধ্যে বিরাজ করছে অফুরন্ত শক্তি। বলা হয় যখন পুরোহিতরা চোখ বাঁধা অবস্থায় স্পর্শ করে ওই ব্রহ্মবস্তুটিকে, তখন অনুভূতি পায় এক স্পন্দনের। পুরীর জগন্নাথ মন্দির আজকের কোনো মন্দির নয়, বহু দিনের পুরনো। প্রাচীনকালে বিদ্যুৎ ছিল না গ্রামে গ্রামে, তখনও এই রীতি চলে আসতো মন্দিরে। লোকমুখে শোনা যায় ওই সময় কোনো এক অদ্ভুত আলোর জ্যোতি বেরিয়ে আসতো মন্দির থেকে, তবে সেটা কিছু সময়ের জন্যই। এরপর গুটি কতক মানুষই তা দেখতে পেত। তারপর বহু বছর পেরিয়ে গেছে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে এই রকম কোনো ঘটনা দেখা যায়নি ঠিকই। তবে 1880 সাল নাগাদ ভারতে বিদ্যুৎ আসার পর থেকে এক নতুন রহস্যের উন্মোচন ঘটে। যখন ব্রহ্মবস্তুটিকে জগন্নাথ দেবের নতুন বিগ্রহে স্থানান্তর ঘটানো হয়, তখনই কোনো না কোনোভাবে ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং কিছুক্ষণের মধ্যে তা আবারও চলে আসে। কোনো পুরোহিত বা জগন্নাথ পুরীধামের কোনো কর্তৃপক্ষই এই সমস্ত ঘটনা সম্বন্ধে কোনো স্পষ্ট উল্লেখ করেননি। তাই এই ঘটনা কতটা বাস্তব আর কতটা কাল্পনিক তা নিয়ে আজও সন্দেহ আছে। তবে পুরীর জগন্নাথ মন্দির আজও যে এক চমৎকার তা নিঃসন্দেহে বলা যায়। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই জানান। আর আপনারা খুব খুব ভালো থাকুন। আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা।